সত্যটা জানলেন তো? এবার আপনি যান। আমাদের মতো হতভাগীদের কোনো স্বপ্ন দেখতে নেই। তাই আমার মতো নোংরা মেয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার জীবনটা নষ্ট করেন না। বিয়ে করবে আমায়? কে বিয়ে করতে চায় না বলুন? প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তার একটা ছোট্ট সংসার হবে, স্বামী ছেলে মেয়ে নিয়ে সে অনেক সুখে থাকবে। সেটা আমার কপালে নেই। আছে, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে নতুন জীবন দেব। ভালোবাসি সত্যি তোকে, বাহ, খুব সুন্দর। আমার ছেলের পছন্দ আছে। এসো মা, এসো, ভেতরে এসো। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে, আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে। কাউকে ভালোবাসাটা অপরাধ না। যা, ভিতরে যা। সত্যি তোমার বৌমা লক্ষ্মী। এই বাড়িতে আসার সাথে সাথেই তোমার ছেলে চাকরি পেয়ে গেল। হ্যাঁ, আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি আর এক মেয়েকে ঘরে এনেছি। ভালো আছো মা? হ্যাঁ, ভালো আছি। তোরা ভালো আছিস? ভাই কখন যাবে? এখনই বেরিয়ে যাবে, গাড়ি আসছে। কেঁদো না, আমার ট্রেনিং শেষ হলেই তো আমি ফিরে আসবো। সাবধানে যাবে, নিজের খেয়াল রাখবে আর টাইম মতো খাওয়া দাওয়া করবে। আরে পাগলি, সব করব, তুমি কোনো টেনশন করবে না। আমাকে ফোন করতে ভুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। এখানে কেন? মা, গাড়ি চলে এসেছে। সাবধানে যাস আর ওখানে পৌঁছে ফোন করিস। বাহ তুই না, বাহ, খুব সুন্দর। তুমি? ছি, আমি বাড়ি ফিরে সব শুনেছি। তুমি এতটা নোংরা মেয়ে। আরে তোমাকে আমি কে দেইনি? তোমাকে এই নোংরা জায়গা থেকে তুলে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সুন্দর একটা পরিবার দিয়েছিলাম। অনুজয় বাবু, আমার বিশ্বাস ছিল তুমি আমায় ভুল বুঝবে না, কিন্তু শেষ পর্যন্ত তুমিও আমায় ভুল বুঝলে। চুপ করো, তোমারও চোখের পানি আর আমাকে দুর্বল করতে পারবে না। একটা কথা কি জানো, কুকুরকে তুমি যত সোনার থালি খেতে দাও না কেন, সে সুযোগ পেলে নোংরা খাবে। তবে একটা কথা জেনে রেখো, এখন থেকে আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি।
দাদা, বল। একটা কথা বলতাম। কি? বৌদিমনির কোনো দোষ ছিল না। ও এই সংসারটাকে সোনার সংসার গড়ে তুলেছিল। বাবা আমাকে অনেক যত্ন করতো।